এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো খুললেই যে অশ্লীলতা দেখা যায়, বিশেষ করে অশ্লীলতা পুরুষরা একটু কম করে, মেবি 1%। অশ্লীলতা বলতে বোঝাচ্ছি জামা কাপড় খুইলা এই যে অঙ্গভঙ্গির মাধ্যমে জাতির কাছে, সমাজের কাছে, পৃথিবীর সকল মানুষের কাছে তার রূপ, যৌবন, সৌন্দর্য প্রকাশ করা, অথবা তার শরীরে এনার্জি, তার শরীরে যে পরিমাণ উত্তেজনা, বিশেষ করে যৌন উত্তেজনা, এইগুলা প্রকাশ করা আমরা দেখি প্রতিনিয়তই। ফেসবুক বা ইনস্টাগ্রাম, ইউটিউব বা অন্যান্য যে কোনো প্ল্যাটফর্ম খুললেই, টিকটক, এই অশ্লীলতা দেখা যায়। এবং বিশেষ করে জামা কাপড় খোলার যে ব্যাপারটা, এত শক্তি, এত তাদের উন্মাদনা, এর জন্য আমরাই দায়ী, আমরা পুরুষরা, আমরা ছেলেরাই দায়ী। কেন? সেটা হলো, আমরা সময় মতো বিবাহ করি না। আমাদের যখন বয়স হয়, বিবাহের বয়স হয়, তখন আমরা বিবাহ করি না। আমরা তখন বিভিন্ন ভাবে আমাদের যৌবনকে নষ্ট করি। আমি টোটালি এক্সপ্লেন করব না। তো এই এই যৌবনকে নষ্ট না করিয়া আসুন আমরা সবাই সঠিক সময়ে বিবাহ করি। যখনই আমাদের বয়স হবে আমরা বিবাহ করি, তাহলে দেখা যাবে ওই অশ্লীলতা মনে হয় কিছুটা কমে আসবে। কারণ আমরা স্বাবলম্বী হতে হতে আমরা 30, 35, 40 বছরও কারো লেগে যায় স্বাবলম্বী হতে, যে আমরা স্বাবলম্বী হব, তারপরে বিবাহ করব। আর এদিকে আপনি স্বাবলম্বী হতে হতে আপনার বয়স যখন 40 হয়, তখন আপনি যাকে বিবাহ করতে যান তার বয়সও তো প্রায় 26, 27, 28, 30 বছর হয়ে যায়। তো ওই মেয়েটা তো তার যৌবন জ্বালা কীভাবে মিটাবে? আমার তো মনে হয় এই অনলাইন প্ল্যাটফর্ম হচ্ছে তাদের এখন যৌবন জ্বালা মিটানোর একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে তারা কোটি কোটি মানুষের 7.1 বিলিয়ন পিপল ওয়াচিং দেয়ার বডি, দেয়ার যৌবন জ্বালা, তাদের উন্মাদনা, এগুলা তারা দেখতেছে। ছোটো ছোটো বাচ্চারা এম্বারাসিং, কনফিউজ হচ্ছে, এবং বৃদ্ধরা যারা একটু বয়স বেশি, 50, 60, 70 বছর বয়স, তারা এম্বারেসিং হচ্ছে এগুলো দেখে, যে কি করতেছে, এইগুলো করতেছে কি। আমি নিজেই এর অ্যান্সার পাই না, করতেছে কি। ভিডিও একটা অন করিয়া, মোবাইলটারে করিয়া, স্টান্ট করিয়া, তারপরে কি ছোটো ছোটো জামা কাপড় পিন্দা, টাইট ফিট জামা কাপড় পিন্দা, অথবা অনেকে পরেই না, অর্ধেক পরে, কেউ পুরাই কুল্লা মুল্লা, তারপরে কি লাড়াচাড়া করে, কি এগুলো হচ্ছে কি, এগুলো কি করতেছে এবং কেন করতেছে। এবং আমরা অথর্ব কিছু মানুষ, কিছু করার নাই তো, আমরা যে কোনো পেজ ক্লিক করলেই এগুলোই সামনে এসে পড়ে। তো আসুন, তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের একটাই পথ আছে, সেটা হলো আমাদের খুব দ্রুত সময় হলেই আমাদের বিবাহ করা উচিত। এবং এই বিবাহ বন্ধনের মাধ্যমে আমার মনে হয় এগুলাকে একটু দমন করা সম্ভব। ধন্যবাদ সবাইকে। যদিও এটা ফানি, তারপরেও আপনারা ভেবে দেখবেন, ইটস রিয়েলি ট্রু। থ্যাংক ইউ।